নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও কিন্তু বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পারলাম ভোরবেলা অনেক ভোরেই উঠেছি, এখনও কিন্তু দোকানের সামনে আলোটা জ্বলছিল। উঠেছি 5টায়, এখন 5টাতে বেশ বেলা হয়ে যায়। তো দেখো এখানে আমি সকালের বাসি কাজ করে নিয়ে এদিকে ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি সকাল সকাল, কারণ প্রচণ্ড রৌদ্র হয়ে যায় বেলাতে। ওদিকে ডালটা হয়ে গেছে, ডালটা ফুটছে, আমি এখন ব্রাশ নিয়ে বেরিয়েছি, ব্রাশ করব। তো ডাল হয়ে যাওয়ার পর ব্রাশ করে এসে একটুখানি চা করে নিয়েছিলাম। তারপরে চা খাওয়ার পরেই এখানে বসিয়ে দিয়েছি মাছের ঝাল। মাছের ঝালটা একটুখানি ওই মশলাপাতি দিয়েই করছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো আজ খুব তাড়াতাড়ি কাজ করছি, দেখতেই পাচ্ছ সকাল সকাল। এখন ওই 7টা 10 কি 15 বাজে। মোটামুটি এখানে আমার ভাত, মাছের মানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ওই যে মাছ করব, মাছটা প্রায় হয়ে এসছে। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, বরমশাইও বেরিয়ে গেছে। এখন আমি বসেছি বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব, দুটো জামা কাপড় আছে বরমশাইয়ের, আমার কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো, আর কিছু বাসন আছে সেগুলো মাজবো, সাথে রান্নাঘরটাও পরিষ্কার করব। তো আজকে এত তাড়াতাড়ি কাজ করার কারণ হলো, আজ আমি একটা জায়গায় যাব। যে জায়গাটি যাব সেই জায়গাটা আমার ভীষণ প্রিয়। সেই জায়গাটা যেতে বরাবরই ভীষণ ভালোবাসি। অনেক ছোট থেকে সেই জায়গাটায় আমার আসা যাওয়া থাকা। তো সেই জায়গাটার প্রতি ভালোবাসাটা জন্মেছিল লকডাউনের মধ্যে। তখন গিয়ে প্রায় 2 মাস ছিলাম। আর সেই জায়গাটায় থাকে আমার মা। সেটা কোথায় থাকে তোমাদেরকে পরে বলবো। তো মা যেহেতু বাড়িতে থাকে না, আর জ্ঞানের পরে 2020 সালের লকডাউনের সময় মায়ের কাছে 2 মাস থাকাতে মায়ের সাথে যে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছিল, তার থেকেও বেশি অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল ওই বাড়িটার প্রতি। ওখানে থাকা খাওয়া, তখন আমি ডায়েট করতাম, ব্যায়াম করতাম, সমস্ত কিছু ওখানে। মানে ওই একাকিত্ব জীবনটা আমার খুব প্রিয় একটা জীবন হয়ে গেছিলো। তখন তো ভিডিও করতাম না, তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। শহরের এলাকা, সব সময় ঘরে বন্দি থাকা, তবে সবসময় ঘরে বন্দি থাকাটাও তখন খুব প্রিয় একটা জিনিস হয়ে গেছিলো। যখন আমি 2 মাস পরে আমার বাড়িতে মানে পাড়াডাঙ্গাতে ফিরে এসেছিলাম, তখন আমার সবার মাঝখানে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছিলাম না, বড্ড সমস্যা হচ্ছিল। তখন আমার দিদা বেঁচে ছিল, আর আমার দিদা আমাদের বাড়িতেই থাকতো। তো ওই ওই যে সময়টা, ওই যে জায়গাটা আমার ভীষণ প্রিয় হলেও খুব বেশি দিন কিন্তু আর প্রিয় জায়গাটা থাকবে না। আর এখানে দেখো আমি আমার কাজবাজ সেরে নিয়েছি, আর এখানে এসছে ঠাম্মাকে ওষুধ খাওয়াতে। ঠাম্মার ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন এই সব কাজগুলো জেঠিমার উপরে পড়েছে। আগে আমিই করতাম, তো সেগুলোও তো তোমরা দেখেছো। এখন আমি সেই হালটা ছেড়ে দিয়েছি, এখন জেঠিমা করে। তারও অনেক কারণ আছে, এগুলো সাংসারিক ব্যাপার। সংসারের ঝামেলা কী নিয়ে বেঁধেছিল সেটা তোমাদেরকে আমি কিছু কিছু জানিয়েছিলাম। তো তবুও একবার বলছি, আমার বিয়েবাড়ি যাওয়া নিয়ে এই বাড়িতে প্রচুর সমস্যা হয়েছিল। সেই সমস্যার কারণেই এখন ঠাম্মার দায়িত্ব জেঠিমার উপরে পড়েছে। তো আমাকে তখন অনেক রকম ব্লেম করা হয়েছিল যে আমি ঠাম্মার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারিনি, বা আমি আমার কোনো জ্ঞান নেই, আমি জ্ঞানহীন একটা মানুষ। সেই সব কথাগুলো শোনার পরে ভেবেছিলাম যে আমি আর তার দায়িত্ব নিতে যাব না যেচে পড়ে, কারণ যেহেতু আমার কোনো দায়িত্ব নেওয়ার জ্ঞান নেই, দায়িত্ব নেওয়ার কোনো মানে দায়িত্ব পালন করার মতো কোনো ক্ষমতা নেই, সেই কারণে যেচে পড়ে আর দায়িত্ব নিইনি। এখন জেঠিমাই করে, সে একবারই এসে করছে। অবশ্যই এটা তার শাশুড়ি, তার কর্তব্যের মধ্যে পড়ে। আমিও করেছি, সেও করছে। আশা করছি তার অসুবিধা হবে না, কারণ আমিও হাতে হাতে করি, তাকে যে একদমই একা করতে হয় সেটাও কিন্তু না। তো যাই হোক, এগুলো আমাদের পারিবারিক ব্যাপার, কিছুটা তোমাদেরকে জানালাম, যেহেতু এরপর থেকে তোমরা ভিডিওতে জেঠিমাকেই দেখতে পারবে ঠাম্মার সমস্ত কাজবাজ করতে, তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। চলো, রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ কেমন পরিমাণে ঘেমে গেছি। তো চলো, এরপরে বেরোলে আমি আর ট্রেন পাবো না। আর কোথায় যাচ্ছি আর এটুকু বলে রাখি, যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো আমার ভীষণ প্রিয় একটি জায়গা, যেটা আর বেশি দিন থাকবেও না। তো কেন থাকবে না, কি বৃত্তান্ত, সেটা তোমাদেরকে সবটাই বলবো পরে। তো চলো এখন আগে বেরোনো যাক।
তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান পুজো সেরেই চলে এসেছি। আর এখানে দেখো স্টেশনে বসেছিলাম, আমি এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা গরম পড়েছে। আর এখানে আমাদের ট্রেনও চলে এসছে। আর আমি এখানে মোটামুটি উঠেই বসার জায়গা পাইনি, মদনপুর থেকে বসার জায়গা পেয়েছি। তো বেশ হাওয়া ছিল। আর দেখো অনেকটা টাইম চলেও এসেছি। আর এই জায়গাটা তোমরা কি কেউ বুঝতে পারছো? এই জায়গাটি হলো নৈহাটি ছাড়ার সময়। তো এই হলো আমার সেই প্রিয় জায়গাটি, যেটা হলো খর্দা। এখানে আমি আসতে বরাবরই ভালোবাসি। এসেই এখানে এত রৌদ্র ছিল, আমি এখানে একটা রিক্সা ধরে নিয়েছিলাম, কারণ আমার কাছে ছাতা ছিল না। আর রিক্সাতে উঠে আমার খুব খারাপ লাগছিল, বয়স্ক দাদুটা চালাচ্ছিল, তারও এই রৌদ্রের গরমে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এটা তার রুজি-রুটি, তাকে করতেই হবে। তার ফার্স্ট লাইন ছিল বলে তার রিক্সাতেই আমাকে উঠতে হয়েছে। আর এটি হলো বিটি রোড। বিটি রোড পার করলেই কিন্তু আমি যেখানে যাব সেই বাড়িটি চলে আসবে। তো এখানে দেখো এখন সদ্য মাত্র সিগন্যাল ছেড়ে দিয়েছে, তাই দাদু দাঁড়িয়ে রয়েছে। তো দাদুকে দেখে সত্যিই খারাপ লাগছিল। এখনও কত মানুষকে কত রকমভাবে কর্ম করে খেতে হয়, বয়স্ক মানুষদের দেখলে সত্যিই খারাপ লাগে। যাই হোক, কিছু করার নেই, এটা তার কর্ম, তাই তাকে করতেই হবে। আর এই যে চলে এসেছি পিটি রোড থেকে একটুখানি, মানে একটা কি দুটো বাড়ির পরে এই বাড়িটি হলো আমাদের বাড়িতে যে জেঠুকে দেখছিলাম সেই জেঠুর বাড়ি। চলো আগে কলিং বেলটা বাজিয়ে নিই। এই যে বাজিয়ে নিয়েছি কলিং বেল। আর এবার চলো তোমাদেরকে পুরো বাড়িটা দেখায়। বাড়িটার প্রতি একটা আলাদাই মায়া। এখান থেকে কিন্তু কেউ বাড়ির বাইরে বেরোয় না, খুব দরকার না থাকলে। তবে তবুও যেন এই গৃহবন্দী জীবনটা আমার খুব প্রিয় একটা জীবন ছিল। আর এই যে কাজগুলো ভাঙা দেখছো, পরে বলছি কেন ভাঙা। বাড়িটি হলো 3 তলা, খুব সুন্দর একটি বাড়ি। আর ভিতরের পজিশনগুলো ভীষণ ভালো। এই বাড়িটি কথা হয়েছিল মায়ের সাথে, বাড়িটি আমার নামে লিখে দেবে, কিন্তু আমার বড়মশাই এখানে না থাকায় এই বাড়িটি মা বিক্রি করে দিয়েছে। বাড়িটির অতিথি আমরা আর মাত্র 2 থেকে 3 মাস। তো বাড়িটির প্রতি আসলেই যেন একটা চোখে জল চলে আসে, ভাবলেই যে এই জায়গাটায় আর আসা হবে না। এখানে আমাদের সেরকম কোনো আত্মীয় নেই যে এই জায়গাটায় আসা হবে। আর ওই যে দেখছো ডক্টরের একটা সিম্বল দেওয়া রয়েছে, আমি কিন্তু ওখানেই ডাক্তার দেখাতে আসি। আর এই যে টিনের যে ঘরটা দেখছো, এই জায়গাটায় 2018 সালে আগুন লেগেছিল। ওটা হলো একটা কাঠগোলা। তো ওখানে আগুন লাগার সময় পাড়ার সব, রাতে যেহেতু আগুন লেগেছিল, তাই পাড়ার সবাই জেঠুমনিকে ডেকে তোলার জন্যই ওই কাজগুলো ভেঙেছিল ঢিল ছুঁড়ে, যাতে তিনি বাড়ির থেকে বেরোতে পারে, কারণ তার বাড়িতে 4-4টে সিলিন্ডার রয়েছে। আর এই চলে এসেছি জেঠুমনির কাছে। চলো একটু জেঠুমনির হালচাল জিজ্ঞাসা করে নিই। বাবা, এই তো খবর। এই পুরো বাড়িটা ওই জেঠুমনি যেহেতু দোতলায় থাকে, তাই দোতলাটা নিজের মতো করে বানিয়েছিল। আর এই বাড়িটা আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগের বানানো। আর দেখতেই পাচ্ছ আমার মুখটা হাসি থাকলেও মনটা বড্ড কষ্ট লাগছে, কারণ আর কিছুদিন বাদে আর এখানে আর আসা হবে না। আর যতবারই আমি এখানে এসেছি, আমার আর মায়ের বেশিরভাগ সময়টা এই রান্নাঘরে কেটেছে। এখানে কিন্তু কোনো কিছুর অভাব নেই। আর আমার আশা করি আমার বাপের বাড়িতেও সেরকমভাবে কোনো কিছুর অভাব নেই। তো রান্নাঘর, পায়খানা, বাথরুম সব ঘরের সাথে অ্যাটাচ করা, কোনো অসুবিধা নেই, জলেরও কোনো অসুবিধা নেই। তারপরেই চেঞ্জ করে, যেহেতু রোদের থেকে এসেছি তাই একটু ফেস ওয়াশ করে নিলাম, চেঞ্জ করে চলে এসেছিলাম বাথরুমে। তো এখানে একটু ফেস ওয়াশ করে নিলাম। আর সত্যি বলছি, জায়গাটায় গিয়ে না সত্যি এত খারাপ লাগছিল। বাড়ির থেকে যতবার ভাবি যে ওই বাড়িটায় যাওয়া হবে না, ততবার খারাপ লাগে। তবে আজ যেন ওখানে গিয়ে চোখ দিয়ে পুরো জলই চলে এসেছিলো। এই জায়গাটা আর হয়তো একবার কি দুবার আসতে পারবো, তাও আসতে পারবো কিনা সন্দেহ আছে। তবে বেশিরভাগ টাইমটা হয়তো নাই আসতে পারবো, কিন্তু এই জায়গাটায় আর ভবিষ্যতে আর কখনো আসা হবে কিনা জানি না। চলে এসেছি মায়ের কাছে। এই যে মা এখন খাবার বাড়বে, আর এখানে আমি বসে পড়েছি। ডাইনিং টেবিলে আমরা কখনোই বসি না, রান্নাঘরটাই আমাদের সব থেকে বড় সঙ্গী। আগাগোড়াই মায়ের সাথে আমার এই রান্নাঘরেই যত গল্প হতো। তো এখন আর তো সেই জিনিসটাও হয় না, কিছুদিন বাদে এই বাড়িটাও আমাদের থাকবে না। তো যাই হোক, চলো আজকে মায়ের কাছে আমি কি খাবার আবদার করেছিলাম, আমার মা কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। এই যে আমার মায়ের হাতে স্পেশাল পনির। এখন মাছ মাংসের থেকেও এটা আমার বেশি ভালো লাগে, আর আমার মনে হয় আমার মনটা এর প্রতিই পড়ে থাকে। খাবার দাবার এখন ওই অত বেশি ভালো লাগে না, তবে মায়ের হাতের একটু চাটনিও আছে, এই দিয়েই আমার আজকে হয়ে যাবে। কারণ যেহেতু পনিরটা আছে, আর মা এখানে পনির অনেকটা করেছে, কারণ তার জামাইয়ের জন্য একটু পাঠাবে। তো চলো কি খাওয়া দাওয়াটা আগে শেষ করি।
আর এই যে থ্যাংক ইউ এত সুন্দর করে পনিরটা করার জন্য। খাবি না তো? না, এই যে আমাদের এই বাড়িতে 12 মাস এই চালের ভাত খাওয়া হয়। এটা হচ্ছে ফ্রায়েড রাইসের চালের ভাত। আর এই যে মায়ের হাতে স্পেশাল পনির আমার পাতে পড়ে গেল। চলো একটা খেয়ে টেস্ট করে দেখে, আর থাকতে পারছি না। দারুণ হয়েছে, থাঙ্কু। এটা রুটি দিয়ে আরও বেশি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, রুটি দিয়েই খাবা। আর একটু দিই, দেখো না, এই যে এখন প্যাকিং চলছে জামাই আর ছেলের জন্য। বেশি করে দিই তোদের একটু। আর এটা শুধু আমার দাদা খাবে, আমার বৌমনি খায় না, তাই দাদার জন্য। আর ওটা আমার আর বরমশাইয়ের। হবে না এটা তোদের? হ্যাঁ, আর ওটা হলো জেঠুমনির জন্য করে রেখে যাচ্ছে, 2 দিন ধরে খাবে। দেখি একটু কাট করো, এই যে। আর এখানে আমার মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে, আর একটুখানি ভাত নিয়েছি চাটনির মধ্যে। তো তোমরা কমেন্টে জানিও কে কীরকম চাটনির সাথে ভাত খেতে ভালোবাসো, আমার তো বেশ ভালো লাগে। আর ওই যে ওখানে নেড়ে রেখেছে দই, দইটাও বেশ প্রিয়, আমার থেকে বেশি প্রিয় আমার বড়মাসের। দই দেখলে আমার আগেই ওর কথাটাই মনে পড়ে। আমার বাড়িতে কত জলের সমস্যা, আর এখানে না খাওয়ার জলের সমস্যা, না বাসন মাজার জলের সমস্যা, তাই তো? না, কোনো দিকে সমস্যা নেই আমাদের। এই যে এখন আমার মা তরমুজ কাটিং করছে। তরমুজটা আসার সময় আমিই এনেছিলাম, খেয়েও আমিই যাব, কারণ এটি আমিই বেশি ভালোবাসি, তাই আমি নিজের খাওয়ার জন্য এনেছিলাম, এদের জন্য নয়। এরা ভালোবাসে মিষ্টি খেতে, যেহেতু এদের সুগার, তাই এরা মিষ্টি খেতে ভালোবাসে, তাই এদের জন্য মিষ্টি আনিনি। যেহেতু আমি তরমুজ ভালোবাসি, তাই আমার জন্য এনেছি, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আছে, হালকা মিষ্টি আছে, খাবো না। না কেন? আগে যখন এখানে আসতাম, আমি এই জায়গাটা বসে সারা সকালটা কাটাতাম, সারা বিকেলটা এখানটায় বসে কাটাতাম। এই জায়গাটা খুব প্রিয় একটা জায়গা। তো যখন আমি ঢুকলাম, জেঠুমনি যেখানটায় বসেছিল, আমি ঠিক এখন সেই জায়গাটায় বসে আছি। আর এই যে এদের ডাইনিং টেবিলে খাওয়া হয় কম, পেপার থাকে বেশি। তো চলো, এই জায়গাটা কেন আমার এত প্রিয় তোমাদেরকে দেখাচ্ছি। ছোটোবেলার থেকে যখনই এখানে আসি, এই জায়গাটা বসার জন্য সবসময় উতলা হয়ে পড়ি, কারণ যেহেতু এটা গৃহবন্দী একটা জীবন, তাই এখানে বসলে না সারা দিনের লোকজনের আনাগোনাটা বোঝা যায়। সকালবেলা এই রাস্তাটা একটা ব্যস্ততম রাস্তা থাকে, এমনকি বিকেলবেলাও। সামনেই একটা চায়ের দোকান আছে, সেটার জন্য আরও ব্যস্ততম হয়ে যায় জায়গাটি। তো দেখো, এখন আমরা বেরোবো, তার আগে মা রুটি করছে, আমি বাড়িতে নিয়ে যাব, মা নিয়ে যাবে, জেঠুমনির জন্য করে রেখে যাবে। আর তোমাদেরকে আগেও আমি আমার রুটি করাতে বলেছিলাম যে আমি রুটি করাটা সম্পূর্ণ মায়ের কাছে শিখেছি। বুঝতেই পারছো ঠিক কেমনভাবে মায়ের কাছে শিখেছি। আমার কিন্তু রুটি করার হাতে খড়ি আমার মা। ঠিক কত সুন্দর ফুলিয়ে ফুলিয়ে রুটিগুলো করলো, তোমরা কি বুঝতে পারলাম? এই রুটিগুলো আমরা নিয়ে যাব, আর পাশে যেটা আছে সেটাতে মা মানে রেখে যাবে জেঠুমনির জন্য। খাদিম থেকে গিফট পেয়েছে এই যে চায়ের কাপ, 2টো কফি মাগ, চায়ের কাপ না, এটা কফি মাগ, বেশ সুন্দর। এগুলো হচ্ছে মার্বেল পাথরের, বেশ সুন্দর। মা আমাকে দিল, এখন এইটাতে আমি চা খাবো, প্রথম উদ্বোধন করছি আমি। চলো এখান থেকে ধুয়ে নিই, সরি এটা হাত ধোয়ার বেসিন। না এখন বার করি না, এখানে এখন কাপ নেই, এখানে ভালো তো। চলো আমি উৎপাদন করলাম। আর এটা হচ্ছে সেলো কোম্পানির। আমরা খাদিম থেকে আগেও এরকম সেলো কোম্পানির কাপ পেয়েছি, যেগুলো আমার বাপের বাড়িতে আছে। তখন ছোট ছোট 4টে দিয়েছিল না, ওটাও সেলো কোম্পানিরই। আহা, প্রথম উদ্বোধনই করছি আমি। আসলাম। চলো এখন যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, খুব বেশি বেলা হয়নি। তো আমরা যাব এখন একটু সোদপুরে, শ্রীনিকেতনে, মায়ের কিছু কেনাকাটা আছে, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো মনটা খুব খারাপ লাগছে, এখানে এসে আমি এইভাবে কোনোদিনও যাইনি, একটা রাত না কাটিয়ে।
তো চলো, আমাদের পার্সোনাল ড্রাইভারও চলে এসছে। ওই যে ওটা হলো আমাদের পার্সোনাল ড্রাইভার। আসলাম, হ্যাঁ জেঠু, হ্যাঁ চলো। আসলাম, হ্যাঁ। এই যে এখন বেরিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আর সত্যি বলছি বেরিয়ে যাচ্ছি চোখ দুটো ভরে জল আসছে, কি যে খারাপ লাগছে। আর ওই যে বললাম একটা কি দুটো বাড়ির পরে বিটি রোড, এই যে বিটি রোডে উঠে পড়েছি। কি যে কষ্ট লাগছিল বাড়িটা ছেড়ে এসে, সত্যি কথা বলতে এরকমভাবে আমি কখনোই আসিনি। সকালে এসেছি, এই রাতে চলে গেছি, এরকম খুব কমই হয়েছে। আর এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, আর এই বিটি রোডের অপোজিটেই রবীন্দ্র ভবন, তার পাশে খড়দা পৌরসভা। সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, পাশেরটা রবীন্দ্র ভবন আর এটি হলো পৌরসভা। তো এখন আমরা যাচ্ছি সোদপুরে, কিছু কেনাকাটা আছে। মেনত যাব শ্রীনিকেতনে সোদপুরের, সেখান থেকে মা কিছু শাড়ি কিনবে, যেহেতু এখন সেল দেয়, তো ওখানে গিয়ে শাড়ি কিনবে। তো আর এইটি হলো খড়দার স্টেশন রোড, যেখান দিয়ে আমি এসেছিলাম। তো এখানেও আমাদেরকে ওই সিগনালে পড়তে হয়েছিল। আর দেখো আমি কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি, যে জামাটা পরে এসেছিলাম ওটা প্রচণ্ড ঘেমে গেছি। আর এই যে রেডিমেড সেন্টারটাকে খুব মিস করি, ছোটো থেকেই এখান থেকে আমার জামা কাপড় কেনা হতো। আমার মা সবার জন্য রেডিমেড সেন্টার থেকেই আগে মার্কেটিং করতো, তবে এখন আর সময়ের অভাবে আসা হয় না। আর এই যে আমাদের গন্তব্যস্থল হলো আজকে শ্রীনিকেতন। বাইরে থেকে দেখেই মনে হচ্ছে ভিতরটা ভীষণ ভিড়। তো এই যে চলে এসেছি শ্রীনিকেতনে। দেখো ভিতরে সেল দিয়েছে 10% টু ও 50% ছাড়। আর এত ভিড়, শাড়ি দেখাটাই মুশকিল হয়ে যাচ্ছিল, যেই স্টলেই যাচ্ছি সেখানেই ভিড়। তো আমি এখানে এই ছাপা শাড়িগুলো দেখছিলাম, তো মা বলল পয়লা বৈশাখে ছাপা শাড়ি নিবি, গত বছর তো নিয়েছিলিস, এবার অন্য কিছু দেখ, এইসব দেখতে হবে না। তো এত শাড়ি দেখে আমার কিন্তু রীতিমতো মাথা ঘুরে গেছে। আমি সচরাচর বেশি জিনিস হলে গুলিয়ে ফেলি, পছন্দ করতে পারি না। তো এখানেও আমি কোনো রকম শাড়ি পছন্দ করতে পারিনি। তো কী কী নিলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখন চলো, মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা আবার 6:30 লেডি স্পেশাল ধরবো, তবে সেটা ধরবো ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরে একটা কাজ আছে, তাই ব্যারাকপুরে যাব। তো এখন আমাদের কেনাকাটা কমপ্লিট। এই যে রেডিমেড সেন্টার দুটো পরপর, দুই ভাই আলাদা হয়ে গেছে। যখন আমরা রেডিমেড সেন্টার থেকে কেনাকাটা করতাম তখন কিন্তু একটাই রেডিমেড সেন্টার ছিল, এখন দুটো আলাদা হয়ে গেছে। আর রেডিমেড সেন্টার থেকে বেরিয়ে এসেই একটা জিনিস, এই যে তনুশ্রী ব্লাউজ যেটা দেখতে পেয়েছো তোমরা, এটা কিন্তু ভীষণ ফেমাস একটা জায়গা। ওখানে তুমি এক মানে খুব কম রেঞ্জের থেকে হাই রেঞ্জের পর্যন্ত ব্লাউজ পাবে। আর সোদপুরের স্পেশাল যে জিনিসটি, যেটাতে এত বছর আসার পরেও আজ পর্যন্ত পা রাখতে পারিনি, সেটি হলো এই সাই বাবার মন্দির। এত বছর ধরে আমি এখানে আসি থাকি, কিন্তু তবুও আজ পর্যন্ত আমার ওখানে যাওয়া হয়নি। আর এখন যেহেতু ঈদের একটা সিজন চলছে, দেখো ওরা কত সুন্দর করে ওদের মন্দিরগুলো সাজিয়েছে, সরি মন্দির তো নয়, মসজিদ। চলে এসেছি আমরা ব্যারাকপুরে, আর এখানে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য উঠেও পড়েছি লেডি স্পেশালে। তো এখন মোটামুটি দেখতেই পাচ্ছ ট্রেনটা ভিড় আছে, এখন যেহেতু ব্যারাকপুর থেকে সদ্য ছেড়েছে, এখন মোটামুটি ভিড়। আর এই যে প্রায় রানাঘাটের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা আছি শিমুরালি টু পালপাড়া মিডিলে। তো কতটা ফাঁকা হয়ে গেছে বুঝতেই পারছো, এখানে একা যাতায়াত করাটাও একটু বেশ মুশকিল, মোটামুটি চাকদা গেলে পুরোই ফাঁকা। তারপরে এখানে এসে আমরা বেশ কিছু কিছু কেনাকাটা করেছি। এখন মা দাদার সাথে বেরিয়ে যাচ্ছে, আমার দাদা এখন অটো চালায়, তো চাকদা টু অটো চালায়, মা ওর সাথেই বাড়ি চলে গেল, আর আমি যাব এই অটোতে। এই যে সবে বাড়ি আসলাম, এখন তো দিনের বেলা জল পাওয়া যায় না, তাই রাতেই ভরে রাখতে হয়। তো এসে দেখলাম এখনও কিছুটা জল আছে, তড়িঘড়ি করে কোনো রকমে জামাটা চেঞ্জ করেই চলে এসেছি জল ভরতে। চলো আগে জলগুলো ভরে নিই। দেখতেই পাচ্ছিলো গামলা বালতি যা পেরেছি ঘর থেকে সব টেনে নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে সানের জল। তো চলো জলগুলো ভরে নিই, তারপরে ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের আজকে কী কী শপিং করলাম। চল, বাড়িতে এসে অনেকগুলো কাজ করলাম, এই সবে এসে বসলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাবো কী কী শপিং করলাম, মা কী কী পাঠালো সেগুলো সবটাই দেখাবো। সব আছে ওই ব্যাগের মধ্যে, ওই যে ব্যাগগুলো রয়েছে ওই ব্যাগগুলোর মধ্যে তোমাদেরকে দেখাবো বলে মা কিছু শাড়ি কিনেছে শ্রীনিকেতন থেকে, সেগুলোও আমি নিয়ে চলে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম। তো চলো আগে সেগুলোকে সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে একদম ভালো লাগছে না, ঘুম পাচ্ছি, যেমন ক্লান্ত তেমন হচ্ছে, জার্নি করেছি তো আরও বেশি টায়ার্ড লাগছে।
চলো আমি ঝটপট তোমাদের দেখিয়ে নিই, তারপরে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। চলো টাটা। চলো তোমাদেরকে দেখাই কী কী কিনলাম। এখানে মা নিয়েছে একটা পিওর সিল্ক শাড়ি, এটা অফারে ছিল। আর এখানে নিয়েছে একটা কোটা শাড়ি। আর আমাদের দুজনের জন্য দুজনে নিয়েছি দুটো চুড়িদারের পিস, জানি না বানিয়ে দেবে কি না। আর সবই কিন্তু সেলে নেওয়া। পিওর সিল্কটার দাম ছিল 1800, সেটা মা 50% ছাড়ে পেয়েছে, সেটা পেয়েছে 1800 টাকায়। আর কোটা শাড়িটা ওটা হচ্ছে 10% ছাড় পেয়েছে, ওটার দাম ছিল 1600, পেয়েছে 1440 মতো, ওই 160 টাকা মতো ছাড় হয়েছে। তবে এই কালারটা ভীষণ সুন্দর, অরেঞ্জের মধ্যে ব্লু কালার, ভীষণ ভালো লাগছিল। আর আমাদের চুড়িদারের পিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আজকের মতো এইটুকুই, পরে আবার একদিন শ্রীনিকেতনে মা যাবে। এই যে খাবারের জিনিস বলতে এখানে আছে দুটো পাঁপড়, এখানে মায়ের ওখান থেকে রুটি করে নিয়ে এসেছি। আর এই যে এগুলো খেতে বেশ ভালো লাগে, বাদাম, ওই তিলে বাদাম বলে। তো কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। এখানে আছে একটু সন্দেশ, আর এটা তোমরা প্যাক করতে দেখেছিলা, এটাতে আছে পনির। আর এই যে আমার বড়মশাইয়ের ফেভারিট, এখানে আছে দই। তো আজকের এইটুকুই বাজার ঘাট। এই যে এই কসমেটিক সব বাপের বাড়ি যখন গেছিলাম তখন নিয়ে গেছিলাম, তো এইগুলো ছিল এই ব্যাগটার মধ্যে। তো আজ ব্যাগটার দরকার পড়াতে সব আমি খাটের উপর রেখে গেছিলাম। বড়মশাই আবার সেগুলোকে এসে একটা একটা করে সব এখানে গুছিয়ে রেখেছে। চলো এখন এগুলো গুছিয়ে রাখি। আর শরীরটা বড্ড ক্লান্ত, খুবই ক্লান্ত লাগছে। তো এখন এগুলো গুছিয়ে রেখে বড়মশাই যখন আসবে তখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন আরও একটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা।